হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার সারাদিনে অনেক কাজ। আর আমি কালকে এসেছি দিদির কাছে, কিন্তু কালকে আমার বেশি কাজ করা হয়নি, কারণ কালকে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলাম এত দূরের রাস্তায় এসে। সেই জন্য আজকে সকালবেলায় ফার্স্টে আমার কাজ হলো, আমি দীপানিতার রিসেপশনে যে জামাটা পরবো সেই জামাটাকে ড্রাই ক্লিনিং করাতে দেবো, যেটা আমার অলরেডি দেওয়া হয়ে গেছে। আর নেক্সট এবার আমি কিছু খাবো দাবো, তারপরে আবার যে শাড়িটা ওর বিয়েতে পরবো আমি, সেই শাড়িটা আমাকে ব্লাউজ করাতে দিতে হবে। আমি জানি না ওরা কবে ফেরত দেবে। ওই ড্রাই ক্লিনিংটাও তো এখনও বলে যায় 7-8 দিন পর দেবে, জানি না আমি দিদির কাছ থেকে কবে নেবো, কিন্তু নিয়ে নিতে হবে। তারপর আবার ওটা হাতও লাগাতে হবে, অনেক কাজ বাকি এখনও। আর কটা ছোটো ছোটো জিনিস কিনতে হবে, যেমন কিছু জুয়েলারি কিনতে হবে, এগুলো। চলো এখন ভিডিওটা স্টার্ট করা যাক, লেটস গো। আমি আর দিদি এখন আছি দেখো মধুসূদন মঞ্চের ওখানে, মানে দক্ষিণাপনে চলে এসেছি। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, একটুখানি ধোসাই খেলাম, কারণ কিছু আর খেতে ভালো লাগছিল না। সকাল সকাল একটু সাউথ ইন্ডিয়ান জিনিসগুলোই ভালো লাগে। এখন এখানে ব্লাউজটা করাতে দেবো। বিশাল তো ডিজাইন ভেবেছি, জানি না কেমন করে দেবে, তবে দক্ষিণাপন ভালো করে দেওয়া উচিত। আর এখানে ঠান্ডা অতটাও নেই যতটা আমার বাড়ির ওখানে আছে, কিন্তু চুল উঠছে, মানে বুঝতে পারছো যে হাওয়া দিচ্ছে। দেখা যাক জিনিসটা করাতে দিই কেমন কী করে। আর সারাদিন আমরা কি করি, আজকে আমার দিদি একটু সারাদিন বাইরে থাকার প্ল্যান, দেখা যাক। আমার মুখটা কি ফোলা লাগছে না, এত ধুল দিয়েছি। ছবি তোল, এই ছবি নয়। আমার দিদি আর আমি সারাদিন প্ল্যান করছি, ওটা বন্ধ কর, কপিরাইট আসবে। আমি আর দিদি আজকে সারাদিন প্ল্যান করেছি বাইরে থাকবো, কিন্তু আমরা তো হাফ কাজ 10:30টার মধ্যে করে নিয়েছি। এরপরে কী করবো আমরা? এরপরে আমরা সাউথ সিটি মল যাবো। সাউথ সিটি মলে আমার দিদি কী কিনবি দিদি? সাউথ সিটি মলে টপস, আমাদের টপস কিনবে। আমি যদি আমার দিদি একটাও টপস কিনতে পারে তাহলে আমি তোমাদেরকে দেখাবো। হ্যাঁ দিদি, লেক মলে টাকা পে করিস তাহলে আমি একটা কেন 1000টা টপস কিনতে পারি। তুই যদি টাকা পে করিস তাহলে তো আমি এখনই পিসি চন্দ্র, অঞ্জলি এইসব চলে যাবো। করবি? চালাক ব্যাপার। দক্ষিণাপন কখন খুলবে দেখা যাক আগে, তারপরে বাকি গল্প। ততক্ষণ আমি আর দিদি এখানে বসে ডিসকাশন করবো, না রে দিদি? কী করবো দিদি? ডিসকাশন। তুই কটা ছবি তুলে দে আমার। না, ছবি দক্ষিণাপনের সকাল সকাল অবস্থা, অনলি কুকুর এসে বসে আছে আর আমরা দুজন, বাকি আর কেউ নেই। বল দিদি। বলতো কোনো জায়গায় লেখা আছে কটায় খোলে? 10টা 11টা হবে, 11টা হবে। আমরা ঘুরে এত ক্লান্ত হয়ে গেছি, কিচ্ছু ভালো করে কাজ টাজ হয়নি, আমাদের হাফ কাজ হয়েছে। এখন আমি আর দিদি এসেছি তন্দুর পার্টি একটু খেতে, দেখা যাক কি খাই। এটা আমাদের ফার্স্ট ডিশ, এটা হচ্ছে চিকেন আর দিয়ে কিছু একটা সর্টে করে, খুব ভালো খেতে এটা। শুধুমাত্র স্টার্টার অর্ডার করেছি আজকে, এটা হচ্ছে যে তন্দুরি চিকেন, হাফ তন্দুরি চিকেন নিয়েছিলাম, 1 পিস দিদি 1 পিস আমি, ব্যাস। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা দুজনে এত সাজুগুজু করেছি কেন বলো? কারণ আমাদের বান্ধবীর আজকে আইবুড়ো ভাত। আজকে হচ্ছে আমাদের বান্ধবীর ফার্স্ট আইবুড়ো ভাত। এই বান্ধবী নয়, এ যা সেজেছে মনে হবে এর, কিন্তু আমরা এখন হচ্ছে ব্রাইড ইজ কামিং, এই হচ্ছে আমাদের ব্রাইড, ইনি হচ্ছেন আমাদের সুন্দরী ব্রাইড। আমি এখন সবার ড্রেস দেখাবো। আমার দিদি এখনো রান্না করাতে ব্যস্ত, কি কি রান্না হয়েছে, কি কি হয়েছে সব কিছু দেখাবো। তাহলে চলো লেটস গো, বল একসাথে লেটস গো। আজকে আমাদের মেনুগুলো দেখিয়ে দিই। ফার্স্ট হচ্ছে পটল চিংড়ি, যেটা আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে, কিন্তু আরেকবার আমরা গরম করার জন্য পরে বসাবো। এখন হচ্ছে স্টার্টারে, এটা মোনালিসা বানিয়েছে, চিকেনের একটা স্টার্টার মালাই কাবাব টাইপ। এটা আমরা একটু পর টেস্টও করবো, মাঝে একটু টেস্ট করা হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের 5টা ভাজা, যেটা আইবুড়ো ভাতে অবশ্যই লাগে। বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, ফুলকপি ভাজা আর কুমড়ো ভাজা। আর এখানে হচ্ছে মাটন। এটাই হচ্ছে আজকে আমাদের ফুল মেনু। ভালো করে বোঝা যাচ্ছিল না, ইনি হলেন আমাদের ব্রাইড। আপনারা আজকে ফার্স্ট আইবুড়ো ভাত, কিছু বলুন। ফিলিং ভেরি মাচ এক্সাইটেড, খুবই এক্সাইটেড। সুন্দর করে একটা শাড়ি পরে সেজে নিয়েছে,
যদি সাজতে কিচ্ছু পারে না, আইলাইনার কাজল সব লোকে লাগিয়ে দিয়েছে। এবার তুমি তোমার বিয়ের ডেট বলো আর সবাইকে নেমন্তন্ন করো। না এখন বলবো না। না এখন বলো, এটা তোমার ফার্স্ট আইব্রো বাত, এটা অনেকদিন পর যাবে, তোমার বিয়ের 2-3 সপ্তাহ আগে হয়তো যাবে এটা। এখানে আমরা স্টার্ট করে দিয়েছি আজকের আইব্রো ভাত প্রিপারেশন। আজকের আইব্রো ভাত প্রিপারেশনে আমি, মোনালিসা আর দিদি ছিলাম। এটা আমাদের 3 জনের তরফ থেকে দীপান্বিতাকে আইব্রো ভাত ছিল। আর আমি ভিতরে যাচ্ছিলাম, একবার বাইরে আসছিলাম, কারণ ওকে ছবি তোলার জন্য যা যা জিনিসপত্র লাগছিল সেগুলো বারবার ভেতর থেকে আনতে যাচ্ছিলাম। তারপরে ফুল টুল নিয়ে এলাম, আর একবার প্রদীপ ধরে, একবার প্রদীপ ছেড়ে, একবার শুধু ওকে, একবার সবটা ডেকোরেশন নিয়ে এইভাবেই ছবি তুলতে হচ্ছিল। তারপরে আমি দেখলাম যে ছবি তোলা যখন অনেকটা হয়ে গেছে, তখন আমি এই গাঁদা ফুলগুলোকে একে একে ছাড়িয়ে নিই, কারণ এই গাঁদা ফুল দিয়েই আমরা ডেকোরেশনটা করবো এরপরে, সেটা আমি তোমাদেরকে একটু পর দেখাবো। আগেল অফ মোনালিসা দাস এখন ভাতের, এর দেখা যাক এটা কতটা সাকসেসফুল হওয়া যায়। স্ট্রাগল চলছে। খাবার ধৈর্য চলে যাবে। আইব্রো ভাতে অ্যারেঞ্জমেন্ট মানে সব কিছু সাজিয়ে টাজিয়ে ব্যাস, এবার খানিক্ষণ পরে রেজাল্ট। এসে খাই না, ও তো আমার সঙ্গে আছে না। কার? হ্যাঁ ওর। তুমি কিছু বলতে চাও? খুব ভালো লাগে, ভেরি মাচ গুড। দেখা যাক। মনীষা দাস পরীক্ষা পাশ হয়নি, এত তাড়াতাড়ি হবে? হ্যাঁ করে রাখতে হয় না। মাংস নিয়ে আসি, মাটনটা 10-এর মধ্যে নয়, ঠিক আছে 10-এর মধ্যে 10। এবার বাকি সাজানো হবে, দেখো সবাই। এবারে আমাদের শুরু হলো আসল আইবুড়ো ভাতের থালা সাজানো। প্রথমেই দিয়েছি ভাত, তারপর বেগুন ভাজা, কারণ ও বেগুন ভাজা খেতে এমনিও খুব ভালোবাসে। তার পাশে ছিল কুমড়ো ভাজা, তার পাশে ফুলকপি, পটল ভাজা, আলু ভাজা, তার সাথে আছে আমাদের চিকেনের স্টার্টার যেটা মালাই কাবাব, আর পাশে আমরা একটু স্যালাডও দিয়েছিলাম। এরপরে আমরা পুরো পাজল হয়ে যাচ্ছিলাম যে জিনিসপত্র কোন দিক থেকে কোন দিকে রাখা হবে, ওর কোন দিকে রাখলে কোনটা সুবিধা হবে। আর এই সাইডে আছে চিকেন না, এই সাইডে আছে পটল চিংড়ি, আর তার সাথে মাটনটা, আর এদিকে আছে মিষ্টিগুলো। এরপর আমরা করে দিলাম গাঁদা ফুল দিয়ে ফুল ডেকোরেশন, পুরোটা খুব সুন্দর লাগছিল। তারপর তোমাদেরকে আমি দেখাবো একটু পর যে কেমন লাগছিল। আর এটা আমরা মোটামুটি করতে পেরেছিলাম দুপুর 2:30টাও আমাদের টাইম লেগেছিল। আর এটা খেতে ওর কতক্ষণ টাইম লেগেছিল সেটা আমি আর বললাম না। আশীর্বাদ করে খুব মিষ্টি কালার। না একদম একটা কালার হলে মানে এই কালার। আর এই লাল রংটা খুব মিষ্টি, আগুন কালার। হাত তো ঢুকিয়ে দিল তখন আমাদের। ঠিক আছে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর এখনো অনেক ভিডিও আসবে ওর বিয়ের, সেগুলো সব দেখতে হবে তোমাদের। আজকের মতো টাটা।